আমাদের একজনের প্রশ্ন ছিল, আমরা যদি পশ্চিম দিকে পা রাখি, এই পশ্চিম দিকে পা রাখার কারণে গুনাহ হবে কিনা, এবং অজু করার পরে যদি গালি দেওয়া হয় অজু নষ্ট হয়ে যাবে কিনা। এই দুটি বিষয়ের প্রথম বিষয়টি হচ্ছে, যদি আমরা পশ্চিম দিকে পা দিয়ে রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলামুখী হয়ে কিবলার দিকে পা দিয়ে রাখা, এটার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন নেই। ইস্তিনজা সারতে গিয়ে, হাজত সারতে গিয়ে, পেশাব অথবা পায়খানার সময়ে আমরা পশ্চিমমুখী হয়ে বসবো না, অথবা আমরা পিঠ দিয়ে পশ্চিম দিকে আমরা পিঠও দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদেরকে নিষেধ করেছেন। কেউ যদি আদবের ক্ষেত্রে পশ্চিম দিকে পা না দেয়, এটা ব্যক্তিগত একটা আদবের বিষয়, যে যেহেতু কিবলামুখী হয়ে আমি সালাত আদায় করি, সেই দিকে আমি পাটা দিব না। এটা তার ব্যক্তিগত একটা আমলের বিষয়, আদবের বিষয়, তার একটা মহাব্বতের বিষয়, ভালো লাগার বিষয়। শরীয়ত এটাকে এইভাবে আবশ্যক করে না। এই জন্য আমরা যখন বিশেষ করে হাজ এবং উমরা করার জন্য যাই, অনেকে আপনারা দেখবেন যে পশ্চিম দিকে পা দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। তা আপনি মনে করবেন যে পশ্চিম দিকে পা দিয়ে রাখছে, লোকটা মনে হয় অনেক বড় গুনাহ করে ফেলেছে। তবে হ্যাঁ, যদি কেউ পশ্চিম দিককে অপমান করার জন্য, অপদস্থ করার জন্যে পশ্চিম দিকে যদি কেউ পা দিয়ে রাখে, পশ্চিমকে অবমাননা করার জন্য, তাহলে এটা হারাম কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ হবে। কিন্তু আপনি এমনিতেই, অথবা আপনি ঘুমানোর সময় আর কোনো অবস্থা নেই, বাসাটা খুব সংকীর্ণ, পশ্চিম দিয়ে পা দিয়ে আপনাকে ঘুমাতে হবে, অথবা কোরআন তেলাওয়াত করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, পশ্চিম দিকে আপনাকে পা এখন দিতে হচ্ছে, এইরকম কোনো সিচুয়েশনে পড়ে যদি আপনি পা দেন, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। তবে এটা একটা আদব হিসেবে আমাদের দেশে আমরা এই আদবটা দেখিয়ে থাকি। এটাও কোরআন বিরোধী নয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রবল ভয় কাজ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর নিদর্শনগুলোকে তারা মহাব্বত করে, ভালোবাসে। পশ্চিম দিক এটা আল্লাহর একটা নিদর্শন। যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটা আল্লাহর নিদর্শন। এই শায়েরকে যারা মহাব্বত করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরে তাকওয়ার পরিচায়ক। এজন্য আমরা অযথা অহেতুক পশ্চিম দিকে আমরা পা দিব না। যদি একান্ত বাধ্য হয়ে দেই, এতে করে কোনো গুনাহ হবে না। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, অজু করার পরে গালিগালাজ করলে অজু নষ্ট হবে কিনা। আসলে অজু একটা মানুষকে পবিত্র করে। এজন্য অজু করার পরেই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে পুত পবিত্র বানান, আমার তাওবাকে আল্লাহ আপনি কবুল করেন। তো যে লোক তাওবা করলো, পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, তিনি গালিগালাজ করবে না। তবে গালিগালাজের জন্য অজু নষ্ট হবে না। আপনার ভিতরে যে মুনাফিকি আছে, সেই মুনাফিকির পরিচায়ক হবে। মুনাফিকদের একটা আচরণ হচ্ছে ইদা খাসামা ফাজার, যখন কারো সঙ্গে বিতর্ক করে তখন গালিগালাজ করে। মাআযাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাইব, কোনোভাবেই যেন আমরা গালিগালাজ না করি, আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট না করি। ওযু করার পর অনেক বেশি পুত পবিত্র থাকার চেষ্টা করব, কারণ এই ওযুর প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। অনেক গুনাহ আপনি করেছেন, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে কথা বলতে গিয়ে সব গুনাহ আল্লাহ মাফ করবেন ওযুর ফোঁটায় ফোঁটায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন, সুন্দরভাবে যারা ওযু করবেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, এই ওযুর সুন্দর পানির ঝকঝকে আবরণে নবীজি সেদিন আপনাকে আমাকে চিনবে। এজন্য আহসিন ওয়াদুআক, যত সুন্দর করে পারেন ওযুটা করেন। ওযু যত সুন্দর করে করবেন,
অজু যত সুন্দর হবে আল্লাহ তাআলা তত দামি বানাবে। এজন্য আমরা সুন্দর করে অজু করি, যথাযথভাবে অজু করি। অজুর পরে আমরা গালিগালাজ না করি। সবসময়ের জন্য গালিগালাজ পরিত্যক্ত। একজন মুমিন গালিগালাজ করতে পারে না। অজু করার পরে আমরা আমাদের নিজেদের গুনাহ থেকে বেঁচে থেকে সেই সময়গুলোতে আমরা ইবাদত বন্দিগির জন্য অন্তত মনটাকে মনস্থ করে ফেলি, সওয়াবের কাজে লিপ্ত হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।